আবার এক বছরের অপেক্ষায় থাকবে কোচবিহারবাসী। উত্তর পূর্ব ভারতের সব থেকে বড় মেলা রাস মেলার শেষ দিন আজ। নভেম্বরের 6 তারিখ শুরু হয়েছিল এই মেলা। আগের বছরের ব্যবসার থেকেও এবছর ব্যবসা ভালো হয়েছে বলে জানা গিয়েছে। এই মেলায় আসাম এবং বাংলার মেলবন্ধন ঘটে। ভারতের বিভিন্ন জায়গা থেকে বিক্রেতা এই মেলায় আসে। শুধু তাই নয়, দর্শনার্থীরা জিনিসপত্র কেনার লিস্ট বানিয়ে নিয়ে এসে এই মেলায় কেনাকাটা করেন। জানা গিয়েছে প্রায় 150 কোটি টাকার ব্যবসা হয়েছে এবছর। কোচবিহার পৌরসভার পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ জানান, শেষ 6-7 দিনে ব্যবসা ভালোই হয়েছে। দর্শনার্থীরা যা যা চান তার সবকিছু এই মেলায় ছিল। তার সঙ্গে একটা বড় অংশের কর্মসংস্থানও এই মেলায় তৈরি হয়েছে। পাশাপাশি আনন্দ উপভোগ করার জন্য নাগরদোলা, সার্কাসের পাশাপাশি জলপরি ও খাবারের স্টলগুলিতে প্রচুর মানুষের সমাগম হয়। প্রচুর মানুষ রাত 12টার পরেও গাড়ি নিয়ে এসে একেবারে কেনাকাটা করছে। পাশাপাশি যারা হস্তশিল্পী তারাও এই মেলায় ভালো বিক্রি করেছে বলে জানান পৌরপতি। তবে তার আক্ষেপ, আগে বাংলাদেশ থেকেও এই মেলায় অনেকে আসতো, তবে ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতি হয় ভিসা সমস্যার জন্য এখন সেখান থেকে তারা আসতে পারে না। তার মতে এই মেলাটি 15 দিনের পরিবর্তে 20 দিনের হলে আরো ভালো হতো, আরো বেশি ব্যবসা হতো বলেই তার মত। বিগত বছরগুলি থেকে এবছর জনসমাগম বেশ হয়েছে বলেই তিনি জানিয়েছে। তিনি আরো জানান যে ব্যবসায়ীদের কালকের মধ্যে সবকিছু গুছিয়ে নিতে বলা হয়েছে, কারণ 22 তারিখের মধ্যে মাঠটিকে জেলা প্রশাসনের হাতে তুলে দিতে হবে। সুবিখ্যাত চপ, এটি মেদিনীপুরের সুবিখ্যাত। রাসমেলা শেষ হচ্ছে, শোনা যাচ্ছে একটা রেকর্ড পরিমাণ ব্যবসা হয়েছে এবং শেষ 6-7 দিনে কি আপনাদের কাছে হিসাব রয়েছে এটা নিয়ে একটা কথা? সবই ঠাকুর মদনমোহনের আশীর্বাদ। কুচবিহার ঠাকুর মদনমোহনের রাসমেলায় এসে আজ পর্যন্ত কেউ খালি হাতে ফিরে যায়নি, সবাই হাসি মুখেই ফিরে গেছে। যে কদিনই মেলা হোক, ঠাকুর মদনমোহনের আশীর্বাদে সমস্ত ভক্তবৃন্দরাই মেলায় এসেছে, দর্শন করেছে, ঠাকুর মদনমোহনকে আশীর্বাদ প্রার্থনা করেছে এবং মেলা ঘুরেছে, কেনাকাটা করেছে। সার্কাস, নাগরদোলা, অন্যান্য যে অ্যামেজমেন্ট আছে সেটা তারা উপভোগ করেছে এবং সাংস্কৃতিক মঞ্চে যে প্রোগ্রাম হয় সেটা উপভোগ করেছে সবাই। যার যা প্রয়োজন, প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিসপত্র এই রাসমেলায় বিক্রি হয়েছে, কেনাকাটি হয়েছে। এবং তাতে যেটা দেখা গেল এবার, যে আমরা যদি গাড়ি ঘোড়ার হিসাব ধরি, টোটোতে আসা যাওয়া, বাসে যাওয়া আসা, গাড়িতে যাওয়া আসা, ভাড়া গাড়িতে, ট্রেনে যাওয়া আসা সব মিলে যদি ধরি এবং তার সাথে কেনা বেচাটা যদি ধরি, তাহলে আমার মনে হয় আনুমানিক যেটা আমার অনুমান হচ্ছে 150 কোটি টাকা ব্যবসা হয়েছে। এবং এর মধ্যে দিয়ে কর্মসংস্থানটা এত বড় ফ্যাক্টর। ধরুন যারা সেলফের গ্রুপ আছে, যারা দোকান টোকান দেয় নিজেদের হাতে বানানো জিনিস, যারা ক্ষুদ্র কুটির শিল্পী, হস্তশিল্পী রয়েছে, মৃৎশিল্পী রয়েছে, তারাও তাদের নিজস্ব বানানো জিনিসপত্রগুলো সারা বছরের এই রাসমেলার দিকে চেয়ে থাকে। তারাও ভালো বিক্রি করেছে এবং আগামীকাল থেকে 2-3 দিন যেটা কদমতলা রাস্তার উপর বসে কাঠের জিনিসপত্র, প্রত্যেক বছরই কিন্তু ওটাও কিন্তু ভালো বিক্রি কিনে হয়। তো সুতরাং এই রাসমেলাকে ঘিরে
সব উত্তর পূর্ব ভারতের যেমন মানুষ আসে, এবার লোকটা কিন্তু বেশি এসছে। আসাম, আশেপাশের রাজ্য থেকে প্রচুর ভক্তবৃন্দ এসছে, মানে রেকর্ড পরিমাণ ভক্তবৃন্দ এসছে।